কোরআনের অনুবাদ অজু ছাড়া স্পর্শ করা যায় কিনা, অনুবাদ যদি থাকে সেটা অজু ছাড়া স্পর্শ করা যাবে কিনা। আচ্ছা, এখানে কিছু জিনিস মূলনীতি বুঝলে এইসব মাসালাগুলো বুঝতে সুবিধা হয়। ইসলাম তো একটা মূলনীতির পরে ভিত্তি করে। যেমন অনুবাদকে কিন্তু কেউ কোনো বলবে না এটা কোরআন শরীফ, এটা বলবে কোরআনের অনুবাদ, যেটুকু বুঝলেই শেষ। মানে বলছে যে আল্লাহ তাআলা যে কোরআনের যে আয়াতটা বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, এবং আবু দাউদ শরীফের একটি হাদিস আছে যে লা ইয়ামাসসাহু ইল্লাত তাহিরুন, দুইভাবে আসছে। তো এখন মুতাহহারুন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? পবিত্র অর্জনকারী। এখন দেখেন কোরআন আসছে হলো সকল মানুষের জন্য, ঠিক না? তাহলে সকল মানুষ এটা পড়তে পারে, এবং কোরআনই কিন্তু একমাত্র গ্রন্থ যে অন্য ধর্মের লোকও কিন্তু পড়ে, এবং অনেক মানে যারা মুসলিম ধর্মের অনুসারী ছিলেন না, কোরআন চর্চা করে মুসলিম হয়েছেন, এরকম অনেক নমুনা আছে। তো তাদের জন্য তো উজু দরকার নেই, কারণ ইমানই হলো প্রথম পবিত্রতা। ইমান আনার পরে বিশেষ কিছু কারণে মানুষের অপবিত্রতা ভিতরে সামিল হয়, সেখান থেকে পবিত্রতা অর্জন করার জন্য তিনটা উপায় আছে। একটা হলো যে গোসল, একটা হলো উজু, এবং এর বিকল্প হিসেবে তাইমুম। তো এখন মুমিনদের জন্য যেটা এটা দরকার হবে, এখানে বলা হচ্ছে যে কোরআনের যদি মুসহাফ, যেটাকে আমরা বলি মুসহাফ আল কোরআনি যদি হয়, এবং যেটা আরবিতে যদি হয়, যেটাকে আমরা কোরআন হিসেবে বলি, যেটা কোরআন, ওটা স্পর্শ করতে হলে আপনাকে তাহারাতের সাথে, পবিত্রতার সাথে করতে হবে। কিন্তু বাংলা অনুবাদ যদি হয়, এটার আরও একটা যৌক্তিক কারণ আছে। কারণ যখন বাংলা অনুবাদ করা হয়েছে, তখন অনুবাদক কিন্তু সব শব্দের সঠিক অর্থ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা মাকসাদ ছিল, যে উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু আনতে পারে নাই। বিধায় এটিকে আমরা কখনোই কোরআন বলতে পারবো না, এটা কোরআনের অনুবাদ। এবং এটা আমরা সবাই বিশ্বাস করি যে কোরআনের অনুবাদ কোরআনের মতো নয়, কোরআনের মতো বিশুদ্ধ নয়। এটা কোরআনের আল্লাহর শব্দ না, এটা আপনার শব্দ, এটা আপনার চিন্তা থেকে আনছেন। এবং অনেক শব্দ যেগুলো হয়তো তার চেয়ে আরও ভালো শব্দ আছে, যেগুলো এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, সেটা আমরা আনতে পারি না। ফলে এ ব্যাপারে সবাই, জমহুরুল উলামা আমরা যেটাকে বলি, সেটা বলছে যে কোরআনের যদি অনুবাদ শুধুমাত্র হয়, তাহলে এটা স্পর্শ করতে উজুর দরকার হবে না। এর বাইরে আরও কিছু কমপ্লিকেশন এখানে আছে। যেমন এখন কিছু অনুবাদ পাওয়া যায় যে আরবি টেক্সটও আছে, বাংলাও আছে। এ ব্যাপারেও ওই মূলনীতিকে নিয়ে এসে জমহুরুল উলামা বলছে যে এটাও কোরআন শরীফ না, এটা কোরআনের অনুবাদ। ফলে যদি এরকম টেক্সটের মিশ্রণ থাকে, অনেকে আমরা দেখি কালার কোডেড কোরআন বের হয়েছে, এখন তাফসির বের হয়েছে, কিছু অংশ আছে, কিছু অংশ নানাবিধ কথাবার্তা আছে, নিজের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, নিজের রায় আছে, চিন্তাগুলোকে ওখানে দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে তাহারাত বা পবিত্রতা ছাড়াও স্পর্শ করতে কোনো অসুবিধা নেই।